বন্ধুরা, আবার আমি ফিরে এলাম তোমাদের কাছে। এই বেগুন ভাজাটা দেখিয়েছিলাম, বেগুন ভাজার পরেই উচ্ছে আলু এই ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। এটা হতে হতে যতক্ষণে মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে এবার তোমাদের কাছে মাংসটা ম্যারিনেট করে নেব। এই হচ্ছে মাংস, এই হচ্ছে পেস্ট মশলা, বাটা মশলা। দেখো প্রথমে আমি কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে রেখেছি। তো এইগুলো একটু দিয়ে দিচ্ছি ম্যারিনেটের মধ্যে। দিয়ে দিলাম। তার মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই বেশি রিচ করবো না, একটু লাইটলি করবো, বেশি রিচ আমার ভালো লাগে না। টক দই দিয়ে দিলাম। এরপরে এই যে বাটা মশলা পেস্টটা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো, গোটা গরম মশলা, গোটা এলাচ লবঙ্গ দারচিনি, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দেবো, কিছুটা আবার কড়াইতে করবো। বেশিরভাগটাই দিয়ে দেবো, অল্পটাই রাখবো কড়াইয়ের জন্য। এরপরে এই যে গুঁড়ো মশলা আছে, নুন, আমি প্রথমে একটু বেশিই দিয়ে দিচ্ছি, পরে আবার লাগলে দেওয়া যাবে রান্নার সময় করতে করতে। হলুদ, জিরে, ধনে, এবার লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা বলে, সেই লাল লঙ্কার গুঁড়োটা একটু দিচ্ছি। আবার একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যে সর্ষের তেল, এই তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ম্যারিনেট করে নেব, একটু নেড়ে নিই। এবার একটু চিনি দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো মেখে নিতে হবে, কারণ জায়গাটা আমার অলরেডি একটু ছোটো হয়ে গেছে। তো দেখি আস্তে আস্তে করে এগুলোকে মাখার চেষ্টা করি। হাত দিয়েই মাখলে ভালো হয়, যেন হাত দিয়ে মাখলে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে মাখানো হয়ে যায়। আস্তে আস্তে করে এগুলো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। এটা মেখে মোটামুটি আধা ঘন্টা যদি রেখে দেওয়া যায় না, তাহলে মাংসটা বেশ ভালো মজে যায়, এর মধ্যে মশলাগুলোও ভালোভাবে সব ঢুকে যায়, খেতে টেস্টও হয়। আমি মেখে এই তো যে আবার সাবান কাচা ভিজিয়েছিলাম কিছু জামা কাপড়, সেগুলোকে আমার কর্তামশাই কেচে দিল। তো এগুলো মাখিয়ে রেখে আমি ছাদে দিয়ে মেলে দিয়ে আসবো। এসে তারপরে টুকিটাকি বাসনগুলো পড়েছে, সেগুলো একটু মাজতে হবে। এইসব করে চিকুন মাংসটা কুকারে বসিয়ে দেবো, করে করে আধা ঘন্টা হয়ে যাবে।
তারপরে আবার আমি আলুগুলোকে একটু ভেজে নেবো পরে ছাকা তেলে। আলুগুলোকে একটু হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। এতক্ষণে মাংসটা আমার মাখানো ম্যারিনেটটা রেডি হয়ে যাবে। আমি একটু ফ্রিজে রেখে দেবো, মাংসটা মাখিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে ওটা আরও ভালো ম্যারিনেট হয়ে যাবে। জায়গাটা আমার ছোটো হয়ে গেল বলে একটু মাখতে অসুবিধা হচ্ছে, এই জন্য ধীরে সুস্থে দেখে শুনে মাখতে হচ্ছে, সময় লাগছে। এই কারণে আমি মাংস রান্না করলে এরকমভাবেই করি। একটু ধনে পাতাও দিয়ে দেবো এর মধ্যে, ধনে পাতা ভুলে যাবো, আবার একটু ধনে পাতা দিয়ে দিই। এই যে ধনে পাতা, আবার রান্নার শেষে যখন নামাবো তখন ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে গার্নিশন করে নামিয়ে নেবো। এই করে আমি এখানে মাখিয়ে রেখে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, ভাত নেমে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু তেতো ভাজাটা হয়ে গেছে, সব কিছু দিয়ে বরবটি সিম আলু উচ্ছে দিয়ে যে ভাজাটা ওটা হয়ে গেছে, ওটা নামাবো। এটা মাখিয়ে রেখে দিই। চলো, আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আমি ছাদে দিয়ে আসবো তো জামা কাপড়, না দিয়ে এসছো নাকি সেটা বলে দাও, তাহলে আমি যাবো না। আমি তো জানি না, আমি তো এদিকে আছি। তাহলে ঠিক আছে, তাহলে আর যাচ্ছি না, তাহলে এদিকে কাজগুলো সেরে নিই। ভালো হয়েছে, ছাদে দিয়েও এসছে, জামা কাপড় দিয়েছে, তাহলে বলো। কেন? আমরা যাচ্ছি ঘুরতে। আচ্ছা আচ্ছা আর এসে আমরা আমাদের মতো ডান্স করব। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুরে আসো, ততক্ষণে আমি আমার কাজ সেরে নিই। तुम्हारा गला में क्या हुआ? थोड़ा थोड़ा कर रहा है, सर्दी लगी रहता है, सुबह सुबह उठना मना करते हैं ना पापा, और गर्मी ठंडा में निकलना पड़ता है तुम्हारे लिए। ना এটা মানে मम्मी हमको दिलाया कितना, तुमको कुछ होने से। ভুল হতো, ডেস্কিতে মাখালেই ভালো হতো, তো আমি বুঝতে পারিনি যে এতটা জায়গাটা ছোট হয়ে যাবে আমার এই কাশিটা। ঠিক আছে, চলো ম্যানেজ করে নিয়েছি। চলো এবার আমি মশলা ভাতটা এই ডেস্কির মধ্যেই দিয়ে রেখে দিই। জলটা নিয়ে নিলাম, এই জলে মশলা হাতটা ধুয়ে নিলাম। এই মশলা ধোয়া জলটা মশলা কষাবার সময়, এই মশলা দেওয়ার পরে কাপটাও ধুয়ে জলটা দিয়ে মশলা কষাবার সময় দিয়ে দেবো, জল যখন লাগবে। চলো এবার আমি ফ্রিজে রেখে দিই, এটাকে আস্তে করে ফ্রিজে রেখে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখা হয়ে গেল, ভাজাটা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিই ভাজাটা একটু। এরপরে চিকেন মাংসটা আমি রেডি করবো।
ওর মাংস তো শুধু আলুটা কাটা রয়েছে, দইটা ফিটে দিচ্ছি, দইটা ফিটে দিচ্ছি। উচ্ছে দিয়ে আলু ভাজাগুলো ভালো লাগে খেতে, উচ্ছে ভাজা বলো, এরকম ভাজে তো উচ্ছে সব রকম সবজি দিয়ে ভাজা উচ্ছে বা সব থেকে তরকারির মতন ভাল লাগে বেশ খেতে উচ্ছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। চলো এই পর্যন্ত আমার এই রান্নাটা হয়ে এলো রইলো। এবারে আমি চিকুর মাংসটা বসিয়ে দেবো, এটা রেখে দিই নিচে। এবারে চিকুর মাংস দেখো রেডি করছি। চিকুর মাংস হবে স্যুপ। 1 2 3 4 পিস মাংস দিলাম। হাতটা ধুয়ে নিলাম যেহেতু মাংসর হাত। এর মধ্যে যাবে হচ্ছে একটু হালকা করে নুন আর হলুদ, একটু হলুদটা বেশি দিই। আর এর মধ্যে যাবে শুধু জল। ঝোলটা বেশি করে দিই কেন ওর যে ঝোলটা হয় সেটা দিয়ে আমার বাইরের যেগুলো রয়েছে বাচ্চাগুলো ওদেরও হয়ে যায়। এগুলো তো ভাত দেওয়া হয় তো ওদেরও ওই ঝোলটা দিয়েই ওদেরও হয়ে যায়, ওই জন্য ঝোলটা একটু বেশি করেই করি। আর একটু মাংস তার সাথে চলে যায় কেন আমার চিকু শুধু মাংস খাবে, ওরা খাবে না, তা হয় কখনো বেশি দিতে পারি না, অল্প একটু দিয়ে ঝোল দিয়ে ভাতটা মেখে দিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হয়, ওরা খেয়ে নেয়। এবারে গ্যাসটা দিয়ে দিলাম, এটা হতে থাক, তারপরে আমি যদি বাসনগুলো মেজে নিই। এদিকে অনেক বাসন পড়েছে দেখো, এই দেখো এতগুলো বাসন পড়েছে সিঙ্কে, দেখেছো? এগুলোকে মাজতে হবে, এই হাঁড়ি তুলতে হবে, এই হাতে তুলতে হবে, এই সব জায়গায় গুছোতে হবে। এই জন্য এগুলো করে নিয়ে তারপর আমি ফিরে আসছি যখন মাংসটা রান্না করব। এই যে চিকুর মাংস বসিয়ে দিয়েছি, এই যে সিটি হওয়ার অপেক্ষা। টাটা, বাই বাই।